আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই রমজান পর্যন্ত হায়াত দান করেছেন, অন্তরের স্থল থেকে শুকরিয়া আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ। এই রমজান মাসের বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ওয়াজ করে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজ করে বলে দিয়েছেন, ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তোমাদের উপরে রমজানের রোজাগুলি ফরজ করা হয়েছে যেরকম ভাবে পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা মুত্তাকি পরহেজগার হতে পারো। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই রমজানের রোজাকে তোমাদের উপরে ফরজ করেছি, এই জন্য ফরজ করা হয়েছে যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লামা তাকদ্দামা মিন যামবি। মায়ের নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের গুনাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। ও দিনী ভাই এবং বোনেরা, একবার চিন্তা করে দেখুন, গত রমজানে কত মানুষ ছিল চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে রমজান পর্যন্ত পৌঁছে দিয়েছে। এই রমজানের যথার্থ হক আদায় করার জন্য চেষ্টা করব। এই রমজানের হক আদায় করব। এই রমজানের যেভাবে হক আদায় করলে, যেভাবে রোজা রাখলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার রোজাকে কবুল করে নেবেন এবং পিছনের গুনাহ ক্ষমা করে দেবেন, সেইভাবে রোজাগুলা রাখার চেষ্টা করব। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাসূল হাদিস শরীফে ইরশাদ ফরমাইছেন, কোন ব্যক্তি যদি একটি রোজা রাখে, জাহান্নাম থেকে তার চেহারাকে 70 বছরের দূরে রাখে, জাহান্নাম ওই মুখকে স্পর্শ করতে পারে না, ওই চেহারাকে স্পর্শ করতে পারে না। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা জিনিসের হিসাব মাধ্যমে দেন, প্রত্যেকটা জিনিসের মাধ্যমে দেন তার প্রতিদান, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজার প্রতিদান আল্লাহ নিজের হাতে দিবেন। সুবহানাল্লাহ। নামাজ পড়েন, হজ করেন, যাকাত দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলে নাই যে এটার প্রতিদান আমি আমার নিজের হাতে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই রোজা একমাত্র আমার জন্য, আর এই রোজা যে রাখবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার রোজার প্রতিদান আমি নিজ হাতে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার মানে আপনি যখন রোজা রাখলেন, তার মানে আল্লাহ আপনার সেই প্রতিদান নিজ হাতে দিবেন, আল্লাহর সাথে আপনার সাক্ষাৎ হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য এই রমজানের রোজাকে কদর করি, রমজানের রোজাকে মূল্যায়ন করি। এই রোজা রেখে, পরশ রোজা রেখে আমরা খারাপ পাহেশা এবং বিভিন্ন নাজায়েজ কাজ থেকে, গুনাহের কাজ থেকে বিরত থাকব এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্ট হাসিল করার উদ্দেশ্যে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের রোজা রাখব। রোজা রাখার পর, সারাদিন রোজা রাখার পর আপনি যখন ইফতার করবেন, আল্লাহ রাসূল বলেন যে ওই সময় ইফতারের সময় তোমরা একটা কি করবা, দোয়া আছে, সেই দোয়াটি পড়বা। সেই দোয়াটি কি? আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। আবার আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। সারাদিন যখন আপনি রোজা রাখলেন, আর রোজা রাখার পর ইফতারি সামনে নিয়ে, আল্লাহ রাসূল বলেন ওই ইফতারি সামনে নিয়ে আপনি যদি কোনো দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া ফিরিয়ে দেন না। তাহলে আপনি যখন ইফতার সামনে নিয়ে আল্লাহ তাআলার কাছে আপনার জীবনের যৌবনের
যা কিছু প্রয়োজন আল্লাহর কাছে হাত তুলে চাইবেন, আল্লাহ তাআলার কাছে মন থেকে চাইবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের আশা পূরণ করবেই করবে। আল্লাহ রাসূল বলেন, ইফতারের আগে যে ব্যক্তি দোয়া করবে তার দোয়া কবুল করে নেওয়া হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইফতার করলেন, রোজা ভেঙে ফেললেন, এখন আপনি শরীয়ত সম্মত যেগুলা কাজ সেগুলা করতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দিনে রোজা রাখছো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গুনাহ ক্ষমা করে দিবেন যদিও কোনো গুনাহ থাকে। আল্লাহর রাসূল বলেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রোজা রাখলো, রোজা রাখার পর রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবির নামাজ পড়লো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নামাজের কারণেও তার জীবনের গুনাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসুন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিনে রোজা রাখি, রাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করি, কত গনিমত। আল্লাহু আকবার। চিন্তা করে দেন কত গনিমত। যে দিনে রোজা রাখলো তার গুনাহ ক্ষমা করে দেওয়া হলো, যে রাতে তারাবির পড়লো তার গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেবেন। তবে তারাবি বিষয়ে কিছু কিছু মাসালা মতনক্ষ রয়েছে, সেগুলা যারা 20 রাকাত পড়েন তো 20 রাকাত পড়াটা সবচেয়ে উত্তম, যেহেতু সাহাবাদের থেকে এ পর্যন্ত আসছে 20 রাকাত পড়ার, 20 রাকাতে পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এই রমজান মাস আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য সব চাওয়া পাওয়া পূরণ করে দেবেন। আপনার দুঃখ কষ্ট অভাব অনটন যা প্রয়োজন সব পেয়ে যাবেন এই রমজান মাসে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রোজা মুখে নিয়ে যদি আপনি দোয়া করেন, আপনার সেই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন। আপনি অভাবে আছেন, আপনার অর্থ সম্পদ নাই, আপনি ঋণে আছেন, আপনি গুনাহগার, আপনি যদি এই রমজান মাসে সঠিকভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের রোজা পালন করে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে দুই হাত তুলে চাইতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পিছনের সমস্ত জিন্দেগির গুনাহ আপনার ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। এই রমজান এত গুরুত্বপূর্ণ রমজান, এই রমজানে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মৃত ব্যক্তিদের কবরের আযাবকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সবচেয়ে খুশি তো এখন তারা যারা কবরে শুয়ে রয়েছে, রোজা শুরু হওয়ার পর থেকে নিয়ে সারা 11টা মাস যারা আযাবে ভুগছিল, শাস্তি পেয়েছিল জাহান্নামে, আল্লাহ পাক রব্বুল আলামিন রোজা শুরু হওয়াতেই 1টি মাস তাদেরকে নাজাত দান করে দিয়েছেন। তাদেরকে আর কখনো আযাব দিবেন না এই রমজান মাসে। তাদের জন্য এমন একটা হয়ে গেল যে 11টি মাস তারা আযাব ভোগ করলো, শাস্তি ভোগ করলো, জাহান্নামের আগুন তারা ছিল। আজকে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নাম থেকে বাহির করে নাজাতের ব্যবস্থা করে দিল। 1টি মাস তাদের উপরে আযাব দেবে না। আমার আপনার চেয়ে সবচেয়ে বেশি খুশি হলো তারা, কিন্তু আমরা এই খুশিটা বুঝতেছি না। বুঝবো তো তখন যখন আমরা দুনিয়াতে থাকবো না। यहाँ हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना, यहाँ हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। আজকে তারা 1টি মাস শান্তির জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করেছে। এই 11টি মাস শাস্তি ভোগ করার পরে 1টি মাস শান্তিতে রয়েছে।
কতটুকু খুশিতে আছে আপনার আমার এই দুনিয়াতে বুঝবো না। দুনিয়াতে আসছি আমরা মুসাফির, এই দুনিয়াতে আমরা থাকার জন্য আসি নাই। আমাদের আসল ঠিকানাই হইল পরকাল। ওই পরকালের জন্য দুনিয়া থেকে আপনার আমার কামাই করে নিয়ে যেতে হবে। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে শুধু আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য পাঠাইছেন। এই জন্য আসুন আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করি। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সন্তুষ্ট অর্জনের জন্যই, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের খুশি করার জন্যই, আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে পাওয়ার আশায়, আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেন আমাদের জীবনের যৌবনের গুনাহ ক্ষমা করে দেন, সে উদ্দেশ্যে আল্লাহকে রাজি করার জন্য এই রমজান মাসে রোজা রাখব। কোনো পাপ কাজে লিপ্ত হব না, কোনো খারাপ কাজ করব না, এই জবান আমরা ঠিক রাখব, রমজানের হক আদায় করব। ও বায়ুদুস্থ বুজুর্গ, রোজার একটি হক রয়েছে। এই রোজার হকটি যদি আপনি সঠিকভাবে আদায় করতে পারেন, আপনার রোজা হয়ে যাবে। আর আপনার রোজা যদি হয়ে যায়, আপনার মতো ভাগ্যবান এই পৃথিবীতে নাই। এই রমজানে যদি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাজি খুশি করার উদ্দেশ্যে কোনো ব্যক্তিকে দান খয়রাত করলেন, 1 টাকা করলেও 70 টাকার সমান হয়ে যায়। আল্লাহু আকবার। এই রমজান মাসে যদি আপনি 1 রাকাত নফল নামাজ পড়েন, ফরজের সমতুল্য সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দান করবেন। এই রমজান মাসে যদি একটি ফরজ আদায় করেন, 70টি ফরজ আদায়ের সওয়াব আপনার আমলনামায় দান করবেন। আল্লাহু আকবার। এই জন্য আসুন এই রমজান মাসে বেশি বেশি করে নফল ইবাদত করি এবং বেশি বেশি করে জিকির আজগার করি, আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্ট অর্জনের জন্য। এই দুনিয়াতে কেউ আসে না ইচ্ছাকৃতভাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছেন আল্লাহ পাক রব্বুল আলামিন গোলামি করার জন্য। এই 70 বছর জিন্দেগি, এই দুনিয়া তো কিছুই নয়, আপনার জন্য রয়েছে পরকাল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া বিল ইয়াউমিল আখিরা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়াটা তোমাদের মনে করতেছো অনেক কিছু, না না না, এই দুনিয়া তোমাদের জন্য কিছু নয়, তোমাদের জন্য উত্তম রয়েছে আখিরাত। তোমাদের জন্য উত্তম হচ্ছে আখিরাত। আর তোমরা দুনিয়া পাইয়া সব কিছু ভুলে যাচ্ছ, দুনিয়াটাকে সবচেয়ে প্রাধান্য দিচ্ছ। না না, এই দুনিয়াটা প্রাধান্য দিও না। এই দুনিয়া তোমার চিরস্থায়ী নয়, এই দুনিয়া থেকে তুমি চলে যাইবা। একমাত্র তোমার ঠিকানা হইল পরকাল আখিরাত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এই রমজান দিয়েছে। আগামী রমজান আপনি পান না না পান আমিও জানি না, আপনিও জানেন না। এই জন্য আসুন এই রমজানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে আপনার জীবনের যৌবনের, আপনার পিছনের সমস্ত জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করে যাতে পরকালে যাইতে পারি, সেই দোয়া করব এবং সেই উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করব। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर गो कुरिंदार नहीं हो, बाजार से गुजर गो कुरिंदार नहीं हो। दुनिया থাকো কিন্তু দুনিয়াদার হইও না, আখিরাত ক্রয় করো, আখিরাত কেনার চেষ্টা করো দুনিয়া থেকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেন আমাদের এই রমজানের রোজাগুলো সঠিকভাবে রাখার তৌফিক দান করেন এবং রাত্রে তারাবির নামাজ পড়ার তৌফিক দান করেন এবং আল্লাহ তাআলা আমাদের সমস্ত জিন্দেগির গুনাহ যেন ক্ষমা করে দেন। সবাই সঠিকভাবে রোজা এবং তারাবির নামাজ পড়ার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।